আসসালামু আলাইকুম। আমি জিসান। তো আমি আপনাদের আজকে আমার ওভারগ্রোথ স্পেলটা আমি কীভাবে ইউজ করি এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে দেখে নেই ওভারগ্রোথ স্পেলটা আসলে কীভাবে কাজ করে। ওভারগ্রোথ স্পেলটা হচ্ছে ইনভিজিবল স্পেলের মতোই, কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে এটি শুধুমাত্র বিল্ডিং যেগুলো আছে বিল্ডিংগুলোরে ইনভিজিবল করে ফেলে, কিন্তু ডিফেন্ডিং যে হিরোগুলো আছে এগুলোকে কিন্তু ইনভিজিবল করতে পারে না। চলুন দেখে আসি আমি ওভারগ্রোথ স্পেলটা কীভাবে ইউজ করি। আচ্ছা দেখুন, এটা একটা বক্স টাইপ বেস। এই বেসের টাউন হলটা একটা সাইডে আছে, এক সাইডে। তো আর দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে। তো আমি যদি ট্রুপসটাকে টাউন হলে সোজা নিতে চাই, তো একটা কম্পার্টমেন্টকে আমার টেক ডাউন করতে হবে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে একটা কম্পার্টমেন্ট আমি কিং দিয়ে নেব। কিং দিয়ে নেওয়ার পরে তারপর দেখুন এই সাইডটা আমি সিজ ব্যারাক ইউজ করব। সিজ ব্যারাকের ভিতরে আমি নেব যে হগ রাইডার, 10টা হগ রাইডার নেব। আর সব ট্রুপসগুলো পরপর একেবারে টাউন হলের যে কম্পার্টমেন্ট এই সোজা ডিপ্লয় করে দেব। আচ্ছা দেখি এটা একটা। আচ্ছা এখানে আমি হেড হান্টার ইউজ করছি হিরোটাকে ডাউন করার জন্য। দেখুন এখানে কিন্তু প্রথমে আমি এই কাজটা খুবই দ্রুত করতে হবে। এখানে প্রথমেই রুট রাইডারগুলো ছেড়ে দিতে হবে, তার পিছনে ঠিক ভালকেরিগুলো আছে, যেটা 8টা ভালকেরি নিয়েছি, ভালকেরিগুলো পরপর ছেড়ে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপারেন্স ওয়ার্ডেন, তারপর কুইন, তারপর গ্র্যান্ড ওয়ার্ডেন। আর এই ট্রুপস ছাড়ার পাশাপাশি সাথে সাথে এই সিজ ব্যারাকটাও কিন্তু আমার এই ট্রুপসের একটু পরে বা একটু আগে ছাড়তে হবে। এটা বেশি আগে ছাড়লে, সিজ ব্যারাকটা যদি আমি আগে ছাড়তাম তাহলে এই সিজ ব্যাগের যে হক রাইডারগুলো এগুলো কিন্তু আগে বের হয়ে যেত। এগুলো আগে বের হয়ে গেলে তেমন আমার কাজে লাগতো না। এর জন্য আমি এই মেইন ট্রুপসের সাথে সাথেই সিজ ব্যাগটা কি পাশে ডিপ্লয় করে দেবো। আচ্ছা আরেকটা ব্যাপার দেখুন, আমি যদি এখানে টাউন হলটা নেই, টাউন হলের যে গিগা পয়জন আছে, দেখুন এই কম্পার্টমেন্টে কি কি আছে। টাউন হলের গিগা পয়জন আছে, একটা ইনভিজিবল টাওয়ার আছে, স্ক্যাটার শট আছে, তারপর আছে এখানে একটা পয়জন টাওয়ার আছে, প্লাস সিসি বোম টাওয়ার এগুলো আছে। তো টাউন হলের পয়জন, যখন টাউন হলটা ডিস্ট্রয় হবে, তখন টাউন হলের পয়জন এক্সপ্লোর হবে, তখনই কিন্তু আমি সাথে সাথে গ্র্যান্ড ওয়ার্ডেন পাওয়ার দিয়ে দেবো। তো আমি যদি এখানে মানে কি বলে এই ওভারগ্রোথ স্পেলটা যদি আমি এখানে ইউজ করি, তাহলে কিন্তু দেখেন আমি আমার তেমন একটা লাভ হবে না, কারণ আমি এই কম্পার্টমেন্টটা কিন্তু এই ওয়ার্ডেনের অ্যাবিলিটির মাধ্যমে কিন্তু পুরো কম্পার্টমেন্টের এই মিডলের যে অংশটা হেভি ড্যামেজের, এটা পুরোটা কিন্তু নিয়ে নিতে পারছি। তো আমি এখানে যেটা করছি যে টাউন হলটার আগে ডিস্ট্রয় করছি, টাউন হলটা নেওয়ার পরই আমি কিন্তু ওই যে ওভারগ্রোথ স্পেলটা এইখানে এই বরাবর ইগল আর্টিলারি, তারপর মনোলিথ, তারপর স্ক্যাটার শট এই বরাবর কিন্তু আমি এই ওভারগ্রোথ স্পেলটা ইউজ করছি। দেন এখানে যদি ইউজ করি, দেখেন ট্রুপসটা কিন্তু একটা নির্দিষ্ট মানে সবগুলো একটা নির্দিষ্ট দিকে যাবে। দেখুন দেখুন একটা রেজ স্পেল ছেড়ে দিছি, সাথে সাথে ওয়ার্ডেনের অ্যাবিলিটি যেন টাউন হলে গিগা পয়জন আমার ট্রুপগুলোরে মেরে ফেলতে না পারে। আমি সাথে সাথে ওভারগ্রোথ স্পেলটা কি এখান দিয়ে ইউজ করছি যেন ট্রুপসগুলো সব একদিকে যায়, পাথিংটা যেন ঠিক হয়। দেখেন এই যে এখানে আসছে, তো এখানে আমি একটা রেজ স্পেল ইউজ করছি। আর এইদিকে আছে আমার আরসি আর সিজ ব্যারাকের হক রাইডার। দেখছেন আরসির সাথে সিজ ব্যারাকের হক রাইডার কিন্তু খুব ভালো কাজ করে। দেখুন এখানে কি মনোলিথটা আছে শুধুমাত্র, তো আমি চাইলে মনোলিথটা ফ্রিজ করে দিলাম। বাকি যে ট্রুপসগুলো আছে সুপার বারবারায়ান এগুলো পার্ট দিয়ে ডিপ্লয় করে দিলাম অন্য অন্য ভ্যালুগুলো নেওয়ার জন্য। দেখুন বেস কিন্তু শেষ, বেসের আর কিছুই নেই, আমার 2টা স্পেল আমার লাগেও নেই, 2টা স্পেল সোয়াইপ করে দিলাম। তাহলে আমি ট্রুপসটা আসলে টাউন হলের ভিতর থেকে না নিয়ে আমি চাচ্ছি যে ট্রুপসটা টাউন হলের বাইরে এই বেসের ভিতর দিয়ে ঘুরে নিতে। দেখুন আমি কীভাবে ট্রুপসগুলো ডিপ্লয় করলাম। সিজ ব্র্যাক কিং এই পাশে, সিজ ব্র্যাক আরেক পাশে, আর মাঝ দিয়ে রুট রাইডার, ভালকেরি, কুইন,
বাকি হিরোগুলো যা আছে সব একসাথে। তো দেখুন এখানে আমি ওভারগ্রোথ স্পেলটা ইউজ করছি যেন ট্রুপসটা আমার এইখানে টাউন হল কম্পার্টমেন্টে না আসে। টাউন হল কম্পার্টমেন্টে আমি ট্রুপসটা একেবারে শেষের দিকে নিব আর কি। ও দেখুন গ্র্যান্ড অর্ডারের অ্যাবিলিটি ইউজ করে ফেললাম আগেই। কারণ আমার কুইনটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এটা কিন্তু আমি আসলে চাইনি। আমি চাইছিলাম কুইনটার জন্য ভিতর থেকে আসে, তাও সমস্যা নেই, এখানে যে ট্রুপস আছে তাতেই কাজ হয়ে যাবে। তো একটা হিলিং স্পেলটা লাস্টে ইউজ করলাম। দেখুন আরেকটা জিনিস দেখুন, আমি যে ফ্রিজ স্পেলগুলো নিয়েছি, ফ্রিজ স্পেল দেখুন 3টে ফ্রিজ স্পেল আছে আমার। এই ফ্রিজ স্পেল কিন্তু আমি মানে প্রথমেই ইউজ করব না, ফ্রিজ স্পেলটা জাস্ট রাখবই টাউন হলের জন্য। যে টাউন হলটা যদি আমি আগে ওভারগ্রোথ করি, শেষের দিকে যখন টাউন হলটা অ্যাক্টিভ হবে তখন এই ফ্রিজ স্পেলগুলো টাউন হলের উপর ইউজ করবো শুধুমাত্র। তো এই জন্য ফ্রিজ স্পেলগুলো মানে নেওয়া। আর যদি টাউন হলকে প্রথমেই টেক ডাউন করি তো ওই ক্ষেত্রে ফ্রিজ স্পেল আপনি ইচ্ছা করলে অন্য ডিফেন্সের উপর ইউজ করতে পারেন। এখন সুপার বারবারিয়ানগুলো আমি বাইরের পাশ থেকে দিয়ে দিছি ক্লিয়ার করার জন্য। আর দেখেন ডিফেন্স কিন্তু সব শেষ, ডিফেন্স আর নাই। আমার 3টে স্পেল ছিল, আমার লাগেও নেই 3টে স্পেল, সবগুলো সোয়াক বেশ শেষ। দেখুন আরেকটা অ্যাটাক, এটাও কিন্তু একটা বক্স টাইপ বেস, আর টাউন হলটা আছে এক সাইডে। তো এটা যদি আমি আসলে আগের মতো ইউজ করি, যে যদি চাই যে ট্রুপসগুলোরে আমি টাউন হলের ভিতর দিয়ে নেওয়ার, দেখুন এই জায়গায় একটা রিস্ক আছে। কারণ টাউন হলের পিছনে আছে কি ইনভিজিবল স্পেল টাওয়ার। তো এই স্পেল টাওয়ারটা যদি লঞ্চ হয়ে যায় তাহলে কিন্তু আমার সব ট্রুপসগুলো কিন্তু আর এখানে থাকবে না, সব সাইডে চলে যাবে। তো সাইডে গেলে তখন কিন্তু আমার একটা আসলে বিপদ হবে, যে টাউন হলের এখানে তো টাউন হল ড্যামেজ দেবে, হেভি ড্যামেজ। আর আমার ওয়ার্ডেনের অ্যাবিলিটিও ইউজ করা লাগবে, কিন্তু ওয়ার্ডেন দেখুন এইদিকে আবার কিন্তু খুব ভারী ড্যামেজ আছে। তো এইখান থেকে যদি আমি ইউজ করি আসলে জিনিসটা আমার একটা ফেল হতে পারে। তো আমি একটা কাজ করি, আমি ইনভিজিবল যে স্পেলটা আছে, আচ্ছা দেখুন এই অ্যাটাকটা আমি কীভাবে দিই। আমি ট্রুপসগুলো এই এই সাইডটা থেকে চালানো শুরু করি, এই সাইড থেকে একেবারে সোজা মিডলে যাই। তারপর দেখুন কি করি, একটু অ্যাটাকের এটা ফাস্ট করে দিই। দেখুন এই পাশ থেকে আমি কিং ডিপ্লয় করলাম, আর এই পাশে আমি সব ট্রুপ ইউজ করবো। দেখুন ট্রুপ ট্রাইডার, ভালকেরি, হিরো, অ্যাপারেন্স ওয়ার্ডেন। এখন আমার 2টা স্পেল কিন্তু ভুলেই এক মানে প্রথমে আমি ডিপ্লয় করে ফেলছি, 2টা স্পেল খেলা ফার্স্টই আমার মানে লস হয়েছে। দেখুন আমি ওভারগোডটা এই জায়গায় ইউজ করছি, এই জায়গার কম্পার্টমেন্টে। বাকি যে টুলসগুলো আছে সেগুলো চলতেছে। দেখুন এই জায়গায় আমি ফ্রিজ স্পেল ইউজ করছি টাউন হল একটি হওয়ার সাথে সাথে। দেখুন বাকি ট্রুপস দেখুন আর তেমন কিছু বেঁচে নাই আসলে, শেষ। তো দেখছেন 2টা স্পেল কিন্তু প্রথমেই আমার ভুলবশত মানে চাপ পরে এটা ওয়েস্ট হয়ে গেছে, কিন্তু তারপরে এটা কিন্তু 3 স্টার চলে আসছে। আসলে এই স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল। আমি আসলে প্রথমে বিলিম্প ইউজ করতাম, কিন্তু পরে দেখি যে আসলে বিলিম্পের থেকে এইটা আসলে খুবই কাজে লাগে। দেখেন আমি ভাল ক্যারি যেটা ইউজ করছি এটা কিন্তু 8 লেভেলের ম্যাক্স না, তারপরও দেখুন কত পাওয়ারফুল। আরেকটা বেস, এই বেসের টাউন হলটা কিন্তু সেন্টারে আছে। সেন্টারে যদি টাউন হল থাকে তো ওই ক্ষেত্রে আমি ওভার গ্রোথ স্পেলটা কীভাবে ইউজ করি দেখা যাক। তো আমি এক সাইডে কিং ডিপ্লয় করবো, দেখুন এই কম্পার্টমেন্টে আমি কিং দিয়ে নেব। তাহলে যে একটু ফাস্ট করে দিয়ে দেখুন আমি এই কম্পার্টমেন্টে কিং দিয়ে নিচ্ছি, এখানে একটা সুপার ওয়াল ব্রেকার ইউজ করছি যেন কিংটা ঠিক মতো যায়।
তো কিং এই কম্পার্টমেন্ট শেষ করে দিবে। হ্যাঁ, এখান থেকে রুট রাইডার ভালকেরি সব কিছু এক জায়গায়। দেখুন এইখানে আমি অ্যাপারেন্স অর্ডারটা ইউজ করতে ভুলে গেছি আসলে, এটা আমি পরে ইউজ করব। এইবার আমি ওভারগোডটা ইউজ করব টাউন হল কম্পার্টমেন্টে, কারণ এখানে হেভি ড্যামেজ আছে, আর টাউন হলটা একেবারে সবাই লাস্টে নেব। এবং এইখানে আপনার এই রেজ স্পেলগুলো ঠিক মতো ইউজ করবেন। রেজ স্পেলগুলো একেবারে মানে হেভি যে কম্পার্টমেন্টগুলো আছে ওগুলো দ্রুত টেক ডাউনের জন্য আগে আগে ইউজ করবেন। হক রাইডার, কারণ টাউন হল আমি ফ্রিজ করে রাখছি, ওভারগ্রোথ স্পেল কিন্তু শেষ। টাউন হল শেষ। আমার স্পেল এখনও কিন্তু একটা আছে, স্পেলটা আমার ইউজই করার দরকার নেই। শেষ, একেবারে ইজি। এখন আরেকটা অ্যাটাক শেয়ার করি। এখানে টাউন হলটা কিন্তু একেবারে কর্নারে আছে, তো আপনি যদি এদিকে ট্রুপস ইউজ করেন তাহলে এই ইনভিজিবল টাওয়ার দুটো কিন্তু সমস্যা করবে, যার কারণে আমি ট্রুপসটা ঠিক বিপরীত প্রান্তে ইউজ করছি। সব কিছু ছেড়ে দিচ্ছি একসাথে, সিজ ব্যারাক এই পাশে, কিং অন্য পাশে, আর মাঝে আমার সব ট্রুপ। দেখুন এই ক্ষেত্রে ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা কিন্তু আপনারা আগে আগে ইউজ করে দিবেন। যে আমি মাঝে ওভারগ্রোথ স্পেলটা ইউজ করছি যেন এখান থেকে ড্যামেজটা কম আসে। ওই পাশে আমি কি ইউজ করলাম, হিলিং স্পেল। আমি ওয়ার্ডেনের অ্যাবিলিটিটা এই এটাকে আসলে ফার্স্ট ইউজ করি নেই, কারণ শেষে আমার টাউন হলটা নেওয়ার দরকার আছে, এই জন্য আমি ইউজ করিনি। তবে যদি আমি ফার্স্টে ইউজ করতাম তাহলেও আমার সমস্যা হতো না, যে আমি এখন ইউজ করছি। আলটিমেটলি আমার এখানে কিন্তু আসলে সবই শেষ। এই যে লাস্টে ফ্রিজগুলো আমি টাউন হলের উপর ইউজ করতেছি, আবারও ফ্রিজ, এই যে আবারও ফ্রিজ করলাম, আর আবারও ফ্রিজ। শেষ। যেভাবে বললাম, আপনারা যদি এভাবে কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি আপনারাও এই অ্যাটাকটা খুবই সহজে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।